শেষ বিচারের দিনের গল্প। শেষ বিচারের দিন এক ব্যক্তির পাপ এবং পুণ্যের পরিমাণ সমান হবে। সেদিনের বিচার ব্যবস্থা হলো, যার নেকির পরিমাণ অধিক হবে সে বেহেশতি হবে, আর যার পাপের পরিমাণ বেশি হবে সে দোজখী হবে। আর যে ব্যক্তি পাপ পুণ্যের পরিমাণ সমান হবে তাহাকে বেহেশতে ও দুযোগের মধ্যবর্তী আরাফ নামক স্থানে রাখা হবে। আরাফে অবস্থানকারী ব্যক্তিকে বলা হবে, তুমি কারো নিকট হতে একটি মাত্র নেকি সংগ্রহ করে আনতে পারলে বেহেশতে যেতে পারবে। তাতে সে আনন্দিত হয়ে মনে মনে বলবে, আমার পিতা মাতা ও স্ত্রী পুত্র রয়েছে এবং বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রয়েছে। এত হিতাকাঙ্ক্ষী আপন জনের নিকট হতে একটি মাত্র নেকি প্রাপ্ত হওয়া কি কঠিন হবে। তাৎক্ষণিক সে নেকির তালাশে বের হবে। সে ব্যক্তি তার পিতার নিকট গিয়ে নিজের অবস্থান ব্যক্ত করবে আর বলবে, বাবা, আমি একটি মাত্র নেকির জন্য বেহেশতে যেতে পারছি না। আপনি আমার জন্মদাতা পিতা, আমার এই সংকটময় অবস্থার প্রতি সদয় হয়ে আপনি আমাকে একটি নেকি দান করুন। তার পিতা পরিষ্কার জবাব দিবেন যে, এখানে আমার নিজের জীবন নিয়েই নিজেই অস্থির, তোমাকে কেমন করে নেকি দান করব। এভাবে গর্ভধারিণী মা কলিজার টুকরা সন্তান, সন্তাদি ও স্ত্রী এবং বন্ধু বান্ধবের নিকট হতেও একই জবাব পাবে। তাহলে ভাই, পরকালে একটি নেকি কত মূল্য হবে যে একটি নেকির জন্য কেউ